পিরোজপুর শহরের 10 কিলোমিটার দক্ষিণে কঁচা নদীর খালের পশ্চিম পাড়ে পিরোজপুর সদর উপজেলার উমিদপুর ইউনিয়নের এই পাড়েরহাট ডকইয়ার্ড সাগরে চলার উপযোগী ফিশিং ট্রলার তৈরির জন্য নাম করা। ট্রলার তৈরির শুরুতে আমদানি করা কাঠ দিয়ে মূল কাঠামোটা বানানো হয় গোছা নামের শক্তপোক্ত বিম বা আড়ার সমবায়ে। গোছা সাধারণত বানানো হয় বাসালো ও আজরি নামের বিদেশি কাঠ দিয়ে। ট্রলারের বাকি অংশ তৈরিতে দেশি কাঠ হিসেবে ব্যবহৃত হয় গর্জন, মেহগনি, ত্রিশূল ও চাম্বল গাছের কাঠ। থাইল্যান্ড, মিয়ানমার ও দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা বিদেশি কাঠ এখানে আসে চট্টগ্রাম থেকে, আর বেশিরভাগ দেশি কাঠ আসে খুলনা থেকে। একসময় পুরো ফিশিং ট্রলারই কিনে আনতে হতো থাইল্যান্ড ও মিয়ানমার থেকে, এখন স্থানীয় কারিগররাই তৈরি করেন। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই শুধু অভিজ্ঞতা ও অনুমানকে পুঁজি করে সমুদ্রগামী ট্রলার তৈরি করেন এখানকার কাঠিন মিস্ত্রি নামের কারিগররা। মধ্য কার্তিক থেকে মধ্য জ্যৈষ্ঠ অর্থাৎ নভেম্বর থেকে মে পর্যন্ত শুকনো মৌসুমে কারিগররা ট্রলার বানান ডকইয়ার্ডে। ডকইয়ার্ডে কাঠিন মিস্ত্রি ও যোগালী শ্রমিকরা বহদ্দার নামের ট্রলার মালিকের জন্য ট্রলার তৈরি করেন একজন নির্মাণ ঠিকাদারের অধীনে। এই ট্রলার তৈরিতে কমপক্ষে 1200 ঘনফুট কাঠ লাগে কারিগরদের। ফিশিং ট্রলারের একদম সামনের কাঠামো বা গলুইটিকে স্থানীয় ভাষায় বলা হয় আন্নি বা আন্নিক বা রথ। ট্রলারের মূল কাঠামোর চারপাশ মুড়ে দিতে কারিগররা নিচের দিকে সাধারণত ব্যবহার করেন চাম্বল, জারুল ও গর্জন, আর ওপরের দিকে মেহগনি, ত্রিশূল ও গর্জন কাঠের পুরু তক্তা। ট্রলার তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত ধাপভিত্তিক কাজে জনাদশেক কাঠের মিস্ত্রি বা কারিগর এবং প্রতি কারিগরের সাথে 4-5 জন যোগালী শ্রমিক লাগে। এখানকার কাঠিন মিস্ত্রি বা কারিগরদের বেশিরভাগই কক্সবাজার ও চট্টগ্রাম এলাকার। ট্রলার কাঠামোর মধ্যবর্তী অংশটাকে স্থানীয়রা বলেন চাঁদা বা চান্দিনা। সারিবদ্ধ গোছার সমবায় গড়া মূল কাঠামোটির চারপাশ কারিগররা মুড়ে দেন 3 থেকে 5 ইঞ্চি প্রস্থের লম্বা তক্তা একটির ওপর আরেকটি লম্বালম্বি জুড়ে দিয়ে। মূল কাঠামোর গায়ে লম্বা তক্তার মাঝখান ও দুই প্রান্ত প্রথমে আটকানো হয় শাবল ও দড়ি ব্যবহার করে। এবার কাঠের গোঁজ ব্যবহারের পালা। গুঁজে দেয়া কাঠের গোঁজের ওপর হাতুড়ির বাড়ি পড়লে চাপ পড়ে আটকে রাখা লম্বা তক্তার উপর। হাতুড়ির আঘাতে ঢুকতে থাকা কাঠের গোঁজের চাপে আটকে রাখা লম্বা তক্তাটি ধীরে ধীরে জুড়ে যায় নিচের সারির তক্তার সাথে। জুড়ে যাওয়া তক্তার গায়ে এভাবে ছিদ্র করা হয় পেরেক গাঁথার জন্য। পেরেকগুলো গাঁথা হয় মূল কাঠামোর গোছা বা লম্বা তক্তার সংযোগস্থলে। গোছার সাথে তক্তা আটকানোর বিশেষ এসব পেরেক শক্তপোক্ত এবং বেশ লম্বা।
ফিশিং ট্রলারের চলাচল বঙ্গোপসাগরের গহীনে। কারিগররা ট্রলার তাই বানান সাগরের ঝড় ঝঞ্ঝা আর বিশাল বিশাল ঢেউয়ের দাপট সইবার উপযোগী করে। সাগরে চলে বলে ট্রলার আকারে বড় হয়। আকার ভেদে ট্রলারের প্রস্থ সাধারণত 12.5 ফুট থেকে 16.5 ফুট পর্যন্ত, আর দৈর্ঘ্য সর্বনিম্ন 36 ফুট থেকে সর্বোচ্চ 56 ফুট পর্যন্ত। মাছ ধরা কেন্দ্রিক সকল কাজের প্রাণকেন্দ্র হচ্ছে ট্রলারের ডেক। ডেকের নিচের অংশের বেশিরভাগটা মাছ সংরক্ষণের একাধিক প্রকোষ্ঠে বিভক্ত। সাগরে মাছ ধরার পর থেকে শুরু করে মৎস্য বন্দরে খালাস করা পর্যন্ত মাছ সংরক্ষিত থাকে এখানে। বড় ট্রলারের প্রকোষ্ঠ বা ফিশ চেম্বারগুলোতে কম বেশি 500 মনের মতো মাছ আটে। প্রতি বছর বঙ্গোপসাগর থেকে আহরণ করা প্রায় 7 লাখ মেট্রিক টন মাছের 80 ভাগই বহন করা হয় ফিশিং ট্রলারের ফিশ চেম্বার ভরে। ট্রলারের সামনের দিকের সিংহভাগ জায়গায় ঢাকনায় ঢাকা ফিশ চেম্বারের দখলে। পেছন দিকটায় থাকে কেবিন, ইঞ্জিন রুম, স্টোর রুম, কিচেন ও টয়লেট। ট্রলার বানাতে কাঠসহ বিভিন্ন নির্মাণ উপকরণ ও নির্মাণ ঠিকাদারের চুক্তিভিত্তিক কাজের বিল বাবদ একজন বহদ্দার বা ট্রলার মালিককে ব্যয় করতে হয় কম বেশি 60 থেকে 70 লক্ষ টাকা। ইঞ্জিন ও মাছ ধরার জাল বাবদ লাগে প্রায় 1,30,000 টাকা। তক্তায় গাঁথা পেরেকের মাথা ভেতরের দিকে দাবানো হয় পুঁটি ও রঙের প্রলেপে ঢেকে বাতাস ও পানি থেকে দূরে রাখার জন্য। জং যেন না ধরে সেজন্যই এই কায়দা। ট্রলারের জন্য গার্ডার রেলও বেশ দরকারি। ট্রলারের গায়ে লাগানো বাড়তি কাঠের বেষ্টনী আশপাশের নৌযান, বন্দরের জেটি বা অন্য কিছুর স্পর্শজনিত আঘাত থেকে ট্রলারকে নিরাপদ রাখে। নতুন ট্রলার তৈরির পাশাপাশি পুরনো ট্রলারের মেরামতিও হয় পাড়ের হাটের এই ডকইয়ার্ডে। মাছ ধরা নিষিদ্ধ থাকার সময়টায় পুরনো ট্রলারের মেরামতি চলে বেশি। নতুন ট্রলার তৈরির সাধারণত বছর 7 পর থেকে নিয়মিত বিরতিতে মেরামত করতে হয় পুরনো ট্রলার। বানানোর পর দেশি কাঠের ট্রলার সাধারণত বছর 10 টেকে। আমদানি করা কাঠ দিয়ে বানানো ট্রলার টেকে বছর 20। নতুন এবং পুরনো দুরকম ট্রলারেই গাইনির কাজ করাটা জরুরি। ট্রলারের গা জুড়ে থাকা তক্তার জোড়ায় জোড়ায় সুতলি ও তুলার সলতে ঢোকানোর কাজটাকেই গাইনি বলেন কারিগররা। গাইনির সূক্ষ্ম এই কাজ কারিগররা যত্ন নিয়ে করেন, কারণ গাইনির কাজ ঠিকমতো হলে তক্তার জোড়াগুলো নিশ্ছিদ্র হয়, ফলে সাগরের পানি চুইয়ে প্রবেশ করে না ট্রলারের ভেতর। গাইনির কাজটাকে পোক্ত করতে তক্তার জোড়াগুলোয় লাগানোর জন্য পুঁটি তৈরি করতে হয়। ধূপের গুঁড়ার সাথে কেরোসিন তেল ও পানি মিশিয়ে এখানকার পুঁটি মিস্ত্রিরা আঠালো পুঁটি বানান।
গাইনির কাজ, পুঁটি লাগানোর কাজ এবং মারামতের কাজ এখানে করেন আলাদা আলাদা মিস্ত্রি। ট্রলারের গা জুড়ে গাইনি করা তক্তাগুলোর জোড়ায় জোড়ায় আঠালো পুঁটি লাগানো হয় পানি নিরোধের জন্য। কাঠের মিস্ত্রি, গাইনি মিস্ত্রি, পুঁটি মিস্ত্রি, মারামত মিস্ত্রি সহ নানা কাজের মিস্ত্রিরা কাজ ভেদে দৈনিক মজুরি সাধারণত পান ৮০০ থেকে ১৩০০ টাকা। গাইনি করা এবং পুঁটি লাগানোর কাজ শেষ হলে মারামত মিস্ত্রির কাজ শুরু হয় আলকাতরা নিয়ে। ট্রলারের গায়ে আলকাতরার এই প্রলেপ লাগানোর কাজকেই স্থানীয় ভাষায় বলা হয় মারামত। আলকাতরার প্রলেপ ট্রলারকে নোনা পানির ক্ষয় থেকে বাঁচায়। ট্রলারের পেছনের অংশে এবার ইঞ্জিন ব্লেড ও দিক নির্ণায়ক হাল নিয়ে কাজ। বুশ মিস্ত্রি ইঞ্জিন ব্লেড লাগান ইঞ্জিন রুমের ইঞ্জিনের সাথে। চলাচলের দিক নিয়ন্ত্রণকারী এই হালটিকে স্থানীয়রা বলেন চুকান। ১৪০ থেকে ২৯০ হর্স পাওয়ারের ইঞ্জিন ব্লেডটিকে ঘুরালে সামনে এগোনোর গতি পায় ট্রলার। ব্লেডের পেছনে হালটি নিয়ন্ত্রণ করে দিক। ষোলো থেকে ১৮ জন জেলে মাঝি মাল্লার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি বড় ট্রলারের নির্মাণ কাজ সাধারণত শেষ হয় ৩ থেকে ৪ মাসের মধ্যে। মধ্যযুগে বাংলাদেশের দুনিয়া জুড়ে খ্যাতি ছিল কাঠের জাহাজ গড়ার। জাহাজ নির্মাণ শিল্পের পুরনো সেই ঐতিহ্যই যেন ধরে রেখেছে চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর সহ দেশের উপকূলীয় জেলা জনপদগুলোর এমন ডকইয়ার্ড। তৈরি করা ট্রলারটিকে পানিতে নামানো এখানকার ডকইয়ার্ড কর্মীদের সর্বশেষ কাজ। ঢালু রেললাইনের উপর কায়দামতো বসিয়ে এভাবেই ফিশিং ট্রলার নামানো হয় কচা নদীর পানিতে। দেশের আর সব ফিশিং ট্রলারের মতো জলে নামা পিরোজপুর পাড়ের হাটের ফিশিং ট্রলারগুলোরও গন্তব্য ১২৮ কিলোমিটার দূরের বঙ্গোপসাগর ফিশিং গ্রাউন্ড। লক্ষ্য দেশের মৎস্যপ্রেমী অগুন্তি মানুষের আমিষ চাহিদা পূরণে মাছ ধরে চলা। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখালাম কাঠ দিয়ে কিভাবে তৈরি করা হয় ট্রলার, এবং সেই ট্রলার বঙ্গোপসাগরে গিয়ে কিভাবে মাছ শিকার করে। এই ট্রলারে কি কি ব্যবহার করা হয় সবকিছু আপনাদের মাঝে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের পরিবারের সদস্য হয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।